ওকে, তো কোনো ইউটিউব ভিডিও ভাইরাল করতে বা এসইও করতে আমাদের যেই জিনিসটা লাগবে সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে what is the public welcome back to another random TIYASHX video. So ভাই তোমরা সবাই জানতে চাইছো দাদা কেমন করে ভিডিও র্যাঙ্ক করাবো, কেমন করে আমাদের চ্যানেলে ভিউ আসছে না, ঠিক আছে, কেমন করে এগুলো সব সলিউশন আজকে আমি দেবো। ঠিক আছে, আজকে তোমাদের আমি শেখাবো কেমন করে তোমার ভিডিও সঠিক পদ্ধতিতে তুমি এসইও করবে। ঠিক আছে, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এর মানে হচ্ছে তুমি যদি কোনো একটা টপিকে তুমি ভিডিও বানাও, তো সেই ভিডিওটা যখনই কেউ সার্চ করবে সেটা এক নম্বরে তোমার কেমন করে আসবে, এক না হলে এক মিনিটের মধ্যে কেমন করে আসবে সেইটা আমি তোমাদের শেখাবো। আর যদি তুমি র্যাঙ্ক করাতে পারো তোমার কোনো ভিডিও, তো ভাই তোমার ভিডিওতে তোমার যে ভিউয়ার্স আসবে, সাবস্ক্রাইবার সবই একটা ভিডিও নিয়েই চলে আসবে। ঠিক আছে, তো আজকে তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আমি তোমাদের আজকে শেখাবো কেমন করে তোমার যে কোনো ভিডিও র্যাঙ্ক করাতে হবে। ঠিক আছে, আমার চ্যানেল যেটা আছে বীরপুরুষ, সেটাই তোমরা একদম নিচের দিকে চলে আসে দেখতে পাবে আমার সবকটা ভিডিও র্যাঙ্ক করানো। আমার ভিডিও যে কোনো টপিকে তুমি সার্চ করবে দেখবে সেটা একে চলে আসবে। এমনকি আমি যেই টপিকে ভিডিও বানিয়েছি এর আগে, যে ইউটিউবে কেমন করে চ্যানেল বানাতে হয় সেটাও তুমি সার্চ করো, দেখো র্যাঙ্ক করে বসে আছে। ঠিক আছে, 2 না 3 র্যাঙ্ক করে আছে। তো এই র্যাঙ্কটা তোমাদের আমি শেখাবো কেমন করে র্যাঙ্ক করাতে হয়। আর এটা যখন তুমি শিখে যাবে তোমার পিছনে ফিরে তাকাতে হবে না, তোমার অলরেডি চ্যানেল গ্রো হবে। এবার তার মধ্যে একটা কথা আছে, তোমার ধরো র্যাঙ্ক করানো হয়ে গেল কিন্তু তোমার ভিডিওটাই একদম বাজে। ঠিক আছে, তোমার ভিডিওটা কেউ দেখেই বেরিয়ে যাচ্ছে। তোমার কন্টেন্ট ইজ কিং। ঠিক আছে, কন্টেন্ট তোমার একদম সবথেকে হাই রাখতে হবে, কন্টেন্ট ভালো রাখতে হবে এবং তোমার যে ভিডিওটা তুমি বানাচ্ছো সেই ভিডিওটা খুব সুন্দর বানাতে হবে। তবেই তো যখন কেউ নতুন কেউ আসবে তখনই দেখবে। তুমি নিজেকে দিয়েই পরীক্ষা করো। তুমি যদি কোনো একটা ভিডিও দেখো, তুমি যদি ইন্টারেস্ট না পাও, ভালো না লাগে, তুমি কি পুরোটা দেখবে? তুমি সেটা বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, তো সেরকম তোমার ভিডিও কোয়ালিটি সেরকম বানাতে হবে যে কেউ যদি দেখে তো সেটা মিনিমাম 50% দেখবে। তোমার ভিডিও যদি 50% অফ দিস ভিউ হয় তাহলে ইউটিউব অটোমেটিক ইমপ্রেশন পাঠাবে। ইমপ্রেশন মানে নতুন নতুন লোকের কাছে পাঠাবে। তো ভাই তোমরা ভিডিওটা পুরোটা দেখো, এখন আমি তোমাদের শেখাচ্ছি কেমন করে এসইও করবে। তো সবাই ভিডিওটা পুরোটা দেখতে হবে। ওকে, তো কোনো ইউটিউব ভিডিও ভাইরাল করতে বা এসইও করতে আমাদের যেই জিনিসটা লাগবে সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইয়ান্ডেক্স ব্রাউজার। এটা তুমি কোথার থেকে পাবে? এটা প্লে স্টোরে ঢুকে যাও, দেখো প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে সার্চ করো ইয়ান্ডেক্স ব্রাউজার, ইয়ান্ডেক্স ব্রাউজার। দেখো এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, এই অ্যাপ ডাউনলোড না করলে কিন্তু হবে না। এই অ্যাপটা কম্পিউটার যাদের আছে তারা ইউজ করতে পারে। তো এটা আমি মোবাইল থেকে কেমন করে ইউজ করতে হয় ট্রিক লাগিয়ে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো এইটা প্রথমে ডাউনলোড করে নাও। ভিডিও ভাইরাল আর র্যাঙ্ক 100% হবে। ঠিক আছে, আমি করেছি, তোমাদেরও হবে। ঠিক আছে, যা যা করছি স্টেপগুলো পুরো গুরুত্বপূর্ণভাবে খুব মনোযোগ সহকারে দেখো। তো এই ইয়ান্ডেক্স ব্রাউজার এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নাও। করে নেওয়ার পরে অ্যাপটা ওপেন করো। তো ভিডিও ভাইরাল করার আগে আমি আরেকটা কথা বলে দিই। একটা কথা আছে, কন্টেন্ট ইজ কিং। ঠিক আছে, তোমার ভিডিওতে যদি দম থাকে তাহলে তোমার কোনো ভাইরাল এইসব অত না করলেও চলবে। তোমার ভিডিও এমনিই লোক দেখবে। তোমার কন্টেন্টের দম থাকতে হবে, মানে তুমি যে ভিডিওটা বানাচ্ছো সেই ভিডিওতে পাওয়ার থাকতে হবে, অনেক ভালো ভিডিও তৈরি করতে হবে, তাহলে সেই ভিডিও এমনিই চলবে, মানে সম্ভাবনা অনেক বেশি। এবার ধরো যে আমার এই ভিডিওটা দেখে তুমি তোমার ভিডিও র্যাঙ্ক করিয়ে দিলে। র্যাঙ্ক মানে হচ্ছে ধরো তোমার ভিডিও কেউ সার্চ করলো, কোনো একটা টপিকে সার্চ করলো, সেই টপিকে 1 নম্বরে যদি তোমার ভিডিও শো হয়, 1 থেকে 5-এর মধ্যে যদি শো হয়, তাহলে মনে করবে তোমার ভিডিও খুব ভালো র্যাঙ্ক হয়েছে এবং লাইফ টাইম তুমি ওটা থেকে ভিউ পাবে। ঠিক আছে, এবার ধরো তোমার ভিডিও তুমি র্যাঙ্ক করালে কিন্তু তোমার ভিডিওতেই দম নেই, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। ঠিক আছে, কেউ দেখবে না। তো তোমার র্যাঙ্ক করানো আমি দেখাচ্ছি আর তোমার ভিডিওতেও দম থাকতে হবে। তাহলে দেখো, ইয়ান্ডেক্স ব্রাউজার খোলার পরে আমাদের যেটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে টিউববাডি এক্সটেনশন ফর ক্রোম। ঠিক আছে, তো এটা সার্চ করে নাও, টিউববাডি এক্সটেনশন ফর ক্রোম। এই এখানে চলে এসছে। এবার এটা সার্চ করো। দেখো, সার্চ করার পর একটু নিচে আসবে, এটাকে তোমার ডাউনলোড করতে হবে। ঠিক আছে, ঢুকে যাও, ওপেন হচ্ছে, ওপেন হয়ে গেছে। ঠিক আছে, দেখে নাও। এটা কম্পিউটার যাদের তাদের জন্য তো মোবাইল থেকে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এখানে দেখতে পাচ্ছ অ্যাড টু ক্রোম, দেখতে পাচ্ছ, এটাকে অ্যাড করে নাও। চেকিং অ্যাড টু এক্সটেনশন। ওকে, এবার ডাউনলোড শুরু হচ্ছে। ওকে ব্রাদার, তো দেখো এটা ডাউনলোড কমপ্লিট, এক্সটেনশন ডাউনলোড কমপ্লিট। এবং ভিডিওটা পুরোটা দেখতে থাকো এবং ভিডিও শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ বেনিফিট যেটা হবে, তোমার খুব লাভ হবে, সেই টিপসগুলো তোমায় দেবো, একদম ভিডিও শেষে দেবো। তো এই টিপসগুলো তোমার এইটা তো লাগবেই, এবং এর সাথে যে টিপসগুলো তোমার ফাইনাল টিপস দেবো, ওইটা যখনই তুমি জানতে পারবে তোমার চ্যানেল পুরো রকেটের মতো উপরে উঠবে। ঠিক আছে, মানে এই টিপসও লাগবে র্যাঙ্ক করানো, এবং আমি যেমন করে ভিডিও ভাইরাল করি সেইটাও তোমার জানলে তোমার ইউটিউব জগতে তোমার সাকসেস নির্ধারিত, কেউ আটকাতে পারবে না। তো ঠিক আছে, টিউববাডি এক্সটেনশন আমাদের ডাউনলোড হয়ে গেল।
তাহলে এই পেজটা আমরা কেটে দিই। এবার আমাদের যেটা আসল ইউটিউব সেটা খুলবো। দেখো ইউটিউবে খুলে নাও। ওকে, এই যে ইউটিউব ওপেন হয়ে গেল। এবার এটাকে ডেস্কটপ ভার্সানে করে নাও। এই যে ডেস্কটপ ভার্সান এখান থেকে করে নাও, ডেস্কটপ ভার্সান, এই 3 ডটে ক্লিক করে ডেস্কটপ ভার্সান আসবে, ওখানে করে নাও। তো দেখো এই যে ইউটিউব এখন পুরো ডেস্কটপের মধ্যে খুললো, মানে কম্পিউটারের মধ্যে খুললো। এবার এটাকে দেখো কী করতে হবে, এই যে ভালো করে দেখো না, এই যে চলে এসছে টিউব বাডি সাইন ইন রিকোয়ার্ড, এখানে বলছে ক্লিক হিয়ার, এখানে বলছে চাপ দিতে, তাহলে টিউব বাডি থেকে লগ ইন হবে, আর এটা আমাদের দরকার। তো দেখো এখান থেকে লগ ইন করতে হবে তোমার। তাহলে আমরা লগ ইন করে নিই। এই এখানে চেকবক্স করে দাও, আই হ্যাভ রিড এগ্রি, এখানে চেকবক্স করে সাইন ইন উইথ ইউটিউব, আমরা সাইন ইন এবার করব। ওকে ব্রো, তো এই যে দেখতে পাচ্ছ এখানে সাকসেসফুলি সাইন ইন, আমরা টিউব বাড়ি থেকে সাইন ইন হয়ে গেছি। এবার তোমাদের অনেকেরই মনে প্রশ্ন আসছে যে দাদা তুমি তো দেখাচ্ছ যে কেমন করে এসইও করতে হবে, তোমার নিজের ভিডিও কি র্যাঙ্ক আছে, তুমি কি নিজে ভিডিও ভাইরাল করতে পেরেছো? তো ভাই বলে রাখি, আমার যে মেইন চ্যানেল সেটা হচ্ছে বীরপুরুষ, তো সেই চ্যানেলে তুমি ঢুকে যাও, দেখো 30টা ভিডিও আছে, ঠিক আছে। আমি খুবই কম ভিডিও আপলোড করেছি, 6 মাস না কত আমি ভুলে গেছি, 5-6 মাস আমার চ্যানেলের বয়স, তো এতদিনে 30টা খুবই কম ভিডিও, তো 30টা ভিডিও দেখে নাও তুমি, ঠিক আছে। প্রথম ভিডিওই আমার চ্যানেলে র্যাঙ্ক করানো। র্যাঙ্ক মানে হচ্ছে যেগুলো যেই টপিকে সার্চ করলে তোমার ভিডিও একে আসবে, আর তোমার যদি কোনো ভিডিও তুমি র্যাঙ্ক করাতে পারো, তাহলে যে 4000 ঘন্টার মাইলস্টোন যেটা কমপ্লিট করতে হয়, 4000 ঘন্টাটা একটা খুব বড় মাইলস্টোন, কারণ তোমরা বুঝতেই পারছো, কারণ 24 ঘন্টায় একদিন হয়, ঠিক আছে, দিন রাত মিলে 24 ঘন্টা হয়, সেখানে 4000 ঘন্টা তোমার ভিডিও চালাতে হবে, সারা অল ওভার দ্য ওয়ার্ল্ড, ওকে, সারা দুনিয়ায় চালাতে হবে। সেইটা খুবই আসান করে দেবো, খুবই সহজ করে দেবো, তুমি শুধু ভিডিওটা দেখতে থাকো। এবার তোমায় দেখাই, দেখো আমার ভিডিও র্যাঙ্ক করেছে কিনা সেটা এখন তুমি দেখে নাও, দেখিয়ে দিচ্ছি। আমি একটা ওই চ্যানেলে ভিডিও বানিয়েছিলাম যে দাড়ি গজানোর উপায়, ঠিক আছে, তো সেইটা দেখো সার্চ করছি, দাড়ি গজানোর উপায়, এই যে দেখো এখানে তুমি যখনই টাইপ করবে তো এই যেইগুলো র্যাঙ্ক করে আছে সেগুলো দেখো শো হবে। তো দেখো এই যে একে চলে এসছে দাড়ি গজানোর উপায়, এটাকে সার্চ করে নিচ্ছি। দেখো 1 নম্বরে আমার ভিডিও র্যাঙ্ক করছে, দেখতে পাচ্ছি প্রথম যেই ভিডিওটা এইটাই হচ্ছে আমার ভিডিও। দেখো 1 বছর আগেও একজন আপলোড করেছিল, তার 2 মিলিয়ন ভিউ এসছে, কিন্তু তার উপরে আমার কিন্তু 6,37,000 ভিউ, কিন্তু তার উপরেও আমার ভিডিও র্যাঙ্ক করানো। এখন তুমি যদি সার্চ করো, ধরো তুমি এই টপিকটা সার্চ করলে, তাহলে তুমি কি একদম এই শেষের ভিডিও দেখবে না, 1-2 নম্বরে যেই ভিডিও আসবে তুমি সেগুলোই চুজ করবে দেখার জন্য। তো দেখেছো 1 নম্বর আমার ভিডিও র্যাঙ্ক করানো আছে। এবার দেখো যেটা তোমার শিখতে হবে, ওকে, এবার টিউব বাড়ি যেটা তোমার করবে সেটা দেখো। আমার ভিডিওটা প্রেস করলাম, দেখো এবার কি হবে। এই যে ভিডিওটা দেখে নাও, ভিডিওটা চালু হয়েছে, এখানে দেখো এসইও স্কোর দেখাচ্ছে, দেখো 100-এ 100 এসইও স্কোর দেখতে পাচ্ছ, 100-র মধ্যে 100 পেয়েছি এসইও স্কোরে। এবার দেখো এইখানে একটা জিনিস দেখতে পারবে, শো সার্চ র্যাঙ্কিং, ঠিক আছে, এইটাকে প্রেস করো। এবার দেখো কি হবে, দেখো যতগুলো আমি ট্যাগ বসিয়েছি সবগুলো দেখো র্যাঙ্ক করা। দাড়ি গজানোর উপায় বলে যদি তুমি সার্চ করো 1 নম্বর আমার ভিডিও দেখতে পারবে। দাড়ি বের কোন ঘরে, সবগুলো দেখো প্রায় বলতে গেলে সব কটা আমার ট্যাগ র্যাঙ্ক করেছে, ঠিক আছে। তো সব ট্যাগগুলো আমার র্যাঙ্ক করেছে। এবার এটা তোমারও করবে, কেমন করে করবে তুমি দেখে নাও। দেখেছো এটা হচ্ছে ট্যাগ লিস্ট। এবার এখানে দেখো কপির অপশানও আছে, ঠিক আছে, কপি করতে পারবে এখান থেকে। আবার দেখো ডেসক্রিপশান দেখে নাও। মোবাইল থেকে একটু প্রবলেম হতে পারে, কিন্তু কাজ হয়ে যাবে। আমি মোবাইল থেকেই করেছি, আমার যে ফার্স্ট চ্যানেল সেটা 80,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে, আমি মোবাইল থেকে 80,000 সাবস্ক্রাইবে নিয়ে গেছি, ঠিক আছে। তো দেখো ডিসক্রিপশানও আছে, সব আছে, ঠিক আছে। এইটা হচ্ছে টিউব বাডির কাজ। টিউব বাডি তোমায় দেখিয়ে দেবে যে তুমি ধরো অন্য কারোর ভিডিও দেখছো, টিউব বাডি দেখিয়ে দেবে তোমায় যে সে কী ট্যাগ দিয়েছে, কী ডেসক্রিপশান দিয়েছে, কী টাইটেল দিয়েছে, সব তোমায় শো করাবে টিউব বাডি, ঠিক আছে। এবার দেখো চলে আসো, এবার ইউটিউব অ্যাপে যাও। ইউটিউব অ্যাপে গিয়ে দেখো তোমার এইটাই এক্সাম্পল দিই, এটা ডিলিট করে দিই। দেখো এবার তোমার যেটা করতে হবে, দেখো এবার টিপসগুলো আমি বলছি। তোমার ভিডিও ভাইরাল করাতে গেলে তুমি যেই টপিকে ভিডিও বানাও, তোমার থেকেও বড় ইউটিউবার আছে, বা তুমি যেই ভিডিওটা বানাবে সেই ভিডিওর আগেও দেখো অনেক ভিডিও তৈরি হয়ে বসে আছে। এবার তুমি সবথেকে যেই ভিডিওটা অলরেডি র্যাঙ্ক করে আছে, বা যেই ভিডিওতে অনেক মিলিয়নে ভিউস আছে, এবার অনেক 10 বছর পুরনো, 3-4 বছর পুরনো ভিডিও নেবে না, 4-5 মাস পুরনো এরকম ভিডিও কিন্তু অনেক ভিউ, এরকম ভিডিও তুমি টার্গেট করো, ঠিক আছে। দেখে নাও, সে আমার ভিডিওটা দিয়েই দেখাচ্ছি। দেখো দাড়ি, এই যাবো
এখানে যখনই দাড়িটা লেখার পরে একটা স্পেস দিলেই কিন্তু সব ট্যাগ চলে আসে। এই ট্যাগগুলোই কিন্তু মেইন ট্যাগ। এই ট্যাগ তুমি যখন তোমার কোনো ভিডিও বানাবে তখন তোমার একটা ওয়ার্ড লিখে একটা স্পেস মারবে, দেখবে এরকম সব দিয়ে দেবে। সেখান থেকে প্রথম যেই ট্যাগটা পাবে, এই যে যেখানে যেমন দাড়ি গজানোর উপায় 1 নম্বরে, তারপর দাড়ি কাটিং স্টাইল, দাড়ি ঘন করার উপায়, এইগুলোর মধ্যে সবথেকে ভালো ট্যাগ কিন্তু এই যে এটা দাড়ি গজানোর উপায়। এইটাকে তোমরা টাইটেলে বসাবে। তোমার যে ভিডিও হবে সেই ভিডিওর টাইটেলে থাকবে এইটা। এটা হচ্ছে মেন। আর এইখানে যতগুলো আছে, ঠিক আছে, এই যতগুলো দেখতে পাচ্ছ এই সবগুলোকে তোমার স্ক্রিনশট তুলে নাও। এই যতগুলো দেখতে পাচ্ছ এইগুলো তোমার ডেসক্রিপশানে বসাবে, তোমার ট্যাগে বসাবে, আর 2-3টে টাইটেলের পাশে বসিয়ে দেবে। মানে মেন টাইটেল এইটা, তারপরে একটা স্পেস দিয়ে এরপরে 2-3টে বসিয়ে দাও। ওকে, তো এইটা দেখো, সার্চ করি আবার। দেখো 1 নম্বরে যেখান দিয়েই সার্চ করো তুমি 6.3 লাখ ভিউ চলে আসবে। 1 নম্বরে র্যাঙ্ক করে বসে আছে। এতগুলো ভিডিও বানিয়েছি আমার আগে কিন্তু সব দেখো র্যাঙ্ক করে আছে। আমি কালকেও একটা ভিডিও বানিয়েছি, এই দেখো দাড়ি বের করুন ঘরে বসে। তো এটাও কিন্তু বলতে পারো র্যাঙ্ক করে আছে। এটা যেহেতু কালকে বানিয়েছি সেই জন্য উপরে যাচ্ছে না, এটাও উপরে উঠে যাবে আমার যা মনে হচ্ছে। তাহলে এবার ইয়ান্ডেক্স ব্রাউজারে চলো। আবার দেখো এবার মেইন যেটা তোমার করতে হবে, দেখো ধরো তুমি যেই ভিডিওটা বানাবে সেই ভিডিওটা তোমার আগেও কেউ বানিয়েছে, তো তুমি তাকে পুরো কপি করতে হবে। তোমার তার কপি মানে কি, তার পুরো সব কিছু তুমি তার ভিডিও কপি করলে সেটার বলিনি। কন্টেন্ট তোমার নিজের, ঠিক আছে, তোমার ভিডিও তোমার নিজের, কিন্তু টাইটেল, ডিসক্রিপশন আর ট্যাগ এইগুলো হচ্ছে তার নিতে হবে, ঠিক আছে। এবার যখনই তুমি এখানে শো সার্চ র্যাঙ্কিং করবে তার ভিডিওতে ঢুকে, দেখো এইখানে আমার অনেকগুলো র্যাঙ্ক করেছে, আবার 2-1টা র্যাঙ্ক করেনি। দেখো যেমন এখানে দেখতে পাচ্ছ এই যে এটা দাড়ি ঘন দাড়ি পাওয়ার উপায়, এটা কিন্তু র্যাঙ্ক করেনি। এরকম যখন তুমি কারোর ভিডিওটা দেখবে, যেই ভিডিওটা তুমি বানাবে সেই ভিডিওটা এরকম সার্চ র্যাঙ্কিং দেখে নেবে টিউববাড়ি থেকে, দেখে তখন তুমি তার যেই ট্যাগগুলো তুমি র্যাঙ্ক করেছে, তার র্যাঙ্ক করানো সেই ট্যাগগুলো সব এইখান থেকে কপি করে নেবে। এই যে কপিতে প্রেস করবে, এই যে কপি টু ক্লিপবোর্ড, সব এই যে কপি হয়ে যাবে। তো সেখান থেকে যেগুলো র্যাঙ্ক করানো সেগুলো তুমি ট্যাগে বসাবে, ডিসক্রিপশানে বসাবে, ঠিক আছে। আর হচ্ছে যেটা টাইটেল, তার যে টাইটেলটা থাকবে পুরো সেম, এই যে দেখতে পাচ্ছ আমার টাইটেল, এই যে দাড়ি গজানোর উপায়, দাড়ি বের করুন ঘরে বসে 100% গ্যারান্টি, এইটা পুরো কপি করে নেবে। মানে যারটা তুমি করবে, যেই মিলিয়নে ভিউ আছে যার, তারটা পুরো তোমার কপি করতে হবে। কপি করে তুমি তোমার ভিডিওর টাইটেলে বসাও, ডিসক্রিপশানে দেখো, ডিসক্রিপশানে তোমার লিখতে হবে, পুরো ডিসক্রিপশানে তুমি যদি পারো তার কপি করে নাও, ঠিক আছে। তারপরে এইখানে যেই হ্যাশট্যাগটা থাকে, হ্যাশট্যাগ দিয়ে যেটা দেখতে পাচ্ছ এই যে আমি করেছি, হ্যাশট্যাগের পর যেটা থাকে 3, সব পুরো আমি বলতে চাচ্ছি তুমি পুরো তার ডিটো কপি করে নাও। এবার কপি করার পর তোমার নিজের থেকে কিছু করতে হবে। এই যেটা আমি শেখালাম তোমায়, ইউটিউবে আসো, এই দাড়ি গজানোর উপায় বলে এটা, এইখানে যেই ট্যাগগুলো এইগুলো তুমি সেগুলো দেখবে অনেকেই বসায় না, এটা অনেকেই জানে না, তুমি এগুলো বসাবে। ওটার সাথে ওটা তো অ্যাড করবেই, ওটার সাথে তুমি এগুলো অ্যাড করবে। এইখানে যেই ট্যাগগুলো দেবে ইউটিউব অটোমেটিক সাজেস্ট করে, এইগুলো হচ্ছে ইউটিউবে সবথেকে বেশি সার্চ হয়। এখানে যেগুলো ইউটিউব অটোমেটিক তোমায় দেখায় এগুলো সবথেকে বেশি সার্চ হয়, এই জিনিসগুলো, ঠিক আছে। তাহলে তুমি জেনে নিলে কী করতে হবে, তোমার ভিডিওটা কেমন করে বানাতে হবে। তো আরেকবার বলে দিচ্ছি, যেই ভিডিও তুমি বানাবে সেই ভিডিওতে তোমার আগে যে বানিয়ে রেখেছে মিলিয়নে যার ভিউ, সেই ভিডিওর পুরো টাইটেল কপি করে নাও, ডিসক্রিপশান কপি করে নাও, ট্যাগ কপি করে নাও। আর নিজের থেকে তুমি যেটা শেখালাম ইউটিউব যেটা অটো সাজেস্ট করে সেটা তুমি করো। আর টিউববাড়ির কাজ কি, তোমায় দেখিয়ে দেবে টিউববাড়ি যেই ভিডিওতে ঢুকবে সেই ভিডিওতে র্যাঙ্ক করানো, তার কী কী ট্যাগ ইউজ করেছে এই দেখো, সব তোমায় টিউববাড়ি দেখিয়ে দেবে, যেটা আমাদের গুগল ক্রোম দেখায় না, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার কাজ, এটা যদি তুমি করো, ঠিক আছে, তোমার ভিডিওতে তুমি আজকে ধরো ভিডিও আপলোড করলে তুমি দেখতে পারবে আজকে ধরো ভিউ আসলো 10টা, 15টা, 20টা, তোমার 1 সপ্তাহ বাদে দেখবে তোমার ভিডিওতে ভিউ আসছে, ঠিক আছে। তোমার ভিডিও যদি তুমি ভালো বানাও 100% তোমার ভিউ আসতে বাধ্য, ঠিক আছে। এরকম করে তুমি ব্যাক টু ব্যাক তুমি ভিডিও দিয়ে যাও, ঠিক আছে ভাই, ব্যাক টু ব্যাক তুমি ভিডিও দিয়ে যাও, ভিউ আসতে বাধ্য। এই যে হচ্ছে আমার মেইন চ্যানেল দেখতে পাচ্ছ, দেখো 80.3K আমার, মানে তুমি তো মানে সাবস্ক্রাইবারের জন্য সবাই বলে যে আমাকে সাবস্ক্রাইব করো, তুমি আমায় সাবস্ক্রাইব করো, আমি তোমায় সাবস্ক্রাইব করো। এটা কখনোই করবে না ভাই। তুমি যদি কাউকে সাবস্ক্রাইব করে দাও জোর করে, তুমি কি কোনো দিন তার ভিডিও দেখবে বলো? কোনো দিনও দেখবে না, ঠিক আছে। আর তুমি যদি কাউকে বলে সাবস্ক্রাইব করো, কেউ তোমার ভিডিও দেখবে না। আর একটা ভুল যেটা সবাই করে সেটা হচ্ছে তার ইউটিউবের ভিডিও ফেসবুকে শেয়ার করে, এটা কখনো করবে না, এটা হচ্ছে সবথেকে বাজে। কেউ সেটাকে প্রেস করবে, ক্লিক করবে, কিন্তু দেখবে না, না দেখে বেরিয়ে যাবে 1 সেকেন্ড। ধরো তুমি 5 মিনিটের ভিডিও বানিয়েছো, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড দেখে ভিডিও থেকে বেরিয়ে যাবে, বা কাউকে পাঠালে সে দেখলো না, একটুখানি দেখে 1 সেকেন্ড 2 সেকেন্ড থেকে বেরিয়ে গেল। তাহলে ইউটিউব কি বুঝবে? তোমার অডিয়েন্স রিটেনশন অনেক ডাউন হয়ে যাবে, তোমার ভিডিও অনেক বাজে হয়ে যাবে। তখন মানে ইউটিউবের কাছে এটা প্রমাণ যাবে যে তোমার ভিডিওটা একটুও ভালো না, কেউ তোমার ভিডিও দেখছেই না। তখন এর ফলে যেটা হবে সেটা হচ্ছে তোমার ভিডিও ইউটিউব পাঠানো, ইমপ্রেশন পাঠানো আস্তে আস্তে বন্ধ করে দেবে। তো ভাই কখনোই কাউকে তুমি ভিডিও
দেখার জন্য জোর করবে না, কোনো জায়গায় শেয়ার করার কোনো দরকার নেই। ইউটিউব থেকে তোমার ভিডিও অটোমেটিক তোমার ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে? ইউটিউবে তোমার ভিডিও সার্চে পাঠানোর জন্য বা র্যাঙ্ক করানোর জন্য যেটা সবথেকে মেন দরকার সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স রিটেনশন মানে বুঝতে পারছো যে তোমার ভিডিও কত সময় একটা মানুষ তোমার ভিডিও কত সময় দেখলো, সেইটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। এটা মিনিমাম যদি তোমার 50% হয়, ধরো তুমি 4 মিনিটের ভিডিও বানাও, সেটা যদি 2 মিনিট মানুষ যদি দেখে এই ভিডিও, তাহলে কিন্তু সেই ভিডিও ভাই র্যাঙ্ক হবেই হবে, ঠিক আছে? 50%-এর উপরে যদি ভিউ হয়, মানে মানুষ তোমার ভিডিওটা দেখে, তাহলে ইউটিউব বুঝবে যে এই ভিডিওটা ইন্টারেস্টিং ভিডিও, এটা খুব ভালো। ইউটিউব বেশি পরিমাণে এটা ইমপ্রেশন পাঠাবে, মানে বেশি মোবাইলে এটা সেন্ড করবে, ঠিক আছে? তো ভিডিও সবসময় খুব সুন্দর বানানোর চেষ্টা করো, কোনো বেশি বাড়তি কিছু করার দরকার নেই। মেইন যেটা দরকার, কাজের ভিডিও বানাও, খুব তোমার ভিডিও যেমন করে দেখালাম, তোমার ভিডিও র্যাঙ্ক হবেই হবে, ঠিক আছে? র্যাঙ্ক হতে বাধ্য তোমার ভিডিও। এইখানে দেখতে পাচ্ছ আমার আরও কিছু ভিডিও আছে, দেখো 5 মাস আগে যে 1.1 মিলিয়ন ভিউ, এটা তো র্যাঙ্ক 1-এ র্যাঙ্ক করে আছে। দেখো 641K দাড়ি গজানোর ভিউ, মাত্র 30 দিনে লম্বা হয়ে যাওয়া যে ভিডিওটা বানিয়ে 404K, সব কটা ভিডিও আমার র্যাঙ্ক করানো ভাই। তো ঠিক আছে, যেগুলো বললাম ভাই, এটা হচ্ছে মেইন। তোমার আরেকবার দেখে নাও, এইখানে যেটা তুমি করবে, যেই টপিকেই ভিডিও বানাবে সেইটা এখানে লিখবে, একটা স্পেস দিলে দেখো দিয়ে দেবে, সব দিয়ে দেবে। এগুলো প্রথমটা হচ্ছে তুমি টাইটেলে বানাও এবং শেষের সবগুলো তোমার হচ্ছে ডেসক্রিপশানে অ্যান্ড ট্যাগে বসাতে হবে। তো এরকম এইটা হচ্ছে মেইন, এটা তোমায় কেউ বলবে না, ঠিক আছে? এটা হচ্ছে খুবই ইউজফুল। এরকম করে আমি ভিডিও ভাইরাল করেছি, তোমার ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে? ভাইরাল মানে, আর র্যাঙ্ক যদি তুমি ভিডিওতে র্যাঙ্ক করাতে পারো, তুমি চুপ করে বসে থাকো ঘরে, ঠিক আছে? তারপর দেখো তোমার ভিডিওতে অটোমেটিক তোমার ভিউ আসবে, ঠিক আছে? ভিউ, আর সেই ভিডিওটা যেটা র্যাঙ্ক হবে সেই ভিডিও তোমায় সাবস্ক্রাইবার এনে দেবে, তোমায় সব কিছু এনে দেবে ওই একটা ভিডিও দেখাই, ঠিক আছে ভাই? তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তোমার একটু উপকারী মনে হয়, যে ভিডিওটা দেখে তুমি উপকৃত হয়েছো, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, TIYASHX চ্যানেলটা, ঠিক আছে? আর TIYASHX চ্যানেলের সাথে আমার যে মেইন চ্যানেল বীরপুরুষ দেখতে পাচ্ছ, এই যে বীরপুরুষ, এই চ্যানেলটাই তোমরা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এবং আমি একটা নতুন গেমিং চ্যানেল খুলেছি, বীরপুরুষ গেমিং, এখানে পাবজি মোবাইল খেলবো, ঠিক আছে? তোমরা অবশ্যই এইটাকেও তোমরা সাবস্ক্রাইব করে দেখো, একসাথে গেম খেলবো সবাই। এখানে এখন ভিডিও আপলোড হয়নি, তো ভিডিও আপলোড হবে। তো এরকম গুরুত্বপূর্ণ আরও অনেক টপিকের ভিডিও নিয়ে আসছি, ঠিক আছে? ভিডিও র্যাঙ্ক করানোর সাথে সাথে কেমন টাইপের ভিডিও, কত সময় ভিডিও বানালে তোমার ভিডিও চলবে ভালো, কেমন করে খুব তাড়াতাড়ি তুমি মনিটাইজেশন পাবে, সব কিছু জানার জন্য তুমি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করবো, ঠিক আছে? TIYASHX-এ, ঠিক আছে ভাই? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত সময়ের জন্য টাটা।